2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে লিটন দাস ও রহমানুল্লাহ গুরবাজ দুইজনই ছিলেন কলকাতা নাইট রাইডার্সের দলে। তবে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লিটনের আগে গুরবাজকে প্রাধান্য দেয় কেকেআর, যার ফলে লিটন ভক্তদের মধ্যে হতাশার জন্ম দেয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে গুরবাজের চেয়ে লিটন ভালো মন্তব্য করতে থাকেন। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটার ভাবা হয় লিটনকে। 2022 সালে ভালো খেলার ফলে অনেকে তাকে বাংলাদেশের কোহলি বলেও আখ্যায়িত করেন। তবে সেই সময় সেরা ফর্মে থেকেও অফ ফর্মে থাকা কোহলির রান প্রায় লিটনের রানের সমান ছিল। চলতি টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রহমানুল্লাহ গুরবাজ। অপরদিকে বাংলাদেশের হয়ে বারবার ব্যর্থ হচ্ছেন লিটন দাস। দুজনেরই এটি তৃতীয় টি-20 বিশ্বকাপ। এর আগে 2021 ও 2022 সালে টি-20 বিশ্বকাপ খেলেছেন তারা। টি-20 বিশ্বকাপে মোট 14টি ইনিংসে 391 রান করেছেন গুরবাজ। 27.92 গড় এবং 135.29 স্ট্রাইক রেটের সাথে এই রান করেন তিনি, যার মধ্যে 3টি অর্ধশতক রয়েছে গুরবাজের নামের পাশে। 391 রান করতে গিয়ে 22টি চার এবং 27টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অপরদিকে 19টি ইনিংস খেলে টি-20 বিশ্বকাপে লিটনের মোট রান 345। একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে তার গড় মাত্র 18.15। এমনকি টি-20 হিসেবে তার স্ট্রাইক রেটও নগণ্য। মাত্র 104.54 স্ট্রাইক রেট নিয়ে টি-20 বিশ্বকাপ খেলেছেন লিটন দাস। তার 19টি ইনিংসের 10টিতেই স্ট্রাইক রেট ছিল 100-এর নিচে। বিশ্বকাপে 3 আসর খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। 19 ইনিংসে তিনি ছক্কাও হাঁকিয়েছেন মাত্র 8টি। তাদের পরিসংখ্যানই বলে দেয় যে লিটনের থেকে ঢের ভালো ব্যাটার গুরবাজ। লিটনকে নিয়ে অনেক আশা ছিল ভক্তদের মনে। বিশ্বাস করা হয়েছিল যে তিনি বড় ম্যাচের খেলোয়াড়। এমনকি ভারতের স্পিনার রবিচন্দ্রন আশ্বিনও তার প্রশংসা করেছিলেন। কিন্তু লিটন নিজেই হয়তো বিশ্বমানের খেলোয়াড় হওয়ার সম্ভাবনায় বিশ্বাস করেননি। যাকে ভক্তরা তুলনা করেছিলেন কোহলির সাথে, তিনি কি গুরবাজের সমকক্ষ হওয়ার যোগ্যতা রাখেন?